হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্টোরি ক্লাসেস 24। সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সবার পড়াশোনাও খুব ভালো চলছে। তো এই ভিডিওয়ে বেশ কিছু এমসিকিউ রয়েছে, 30+ এমসিকিউ। ঠিক আছে, দেখে নেব। এই এমসিকিউগুলো সেট পরীক্ষাতে ভীষণভাবে কাজে লাগবে। ওকে, আর ইতিহাস থেকে আরো অনেক এমসিকিউ পিওয়াইকিউ দেওয়া হচ্ছে, দেখে নিও সবাই। ঠিক আছে, তো এখন ফ্রি রয়েছে একটু, তো ভাবলাম তোমাদের এই ক্লাসটা করিয়ে দিই। যারা নিউ আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফ্রেন্ডসকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, আর দেখো ভিডিও ডাউনলোড কেউ করবে না, এখন যতটুকু ইচ্ছে হচ্ছে ততটুকু দেখো, পরে আবার দেখবে। এইভাবেই তুমি পুরো ভিডিওটা কমপ্লিট করবে দেখা। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন দেখো, গোরক্ষণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এগুলো মডার্ন ইন্ডিয়া থেকে প্রশ্ন। ঠিক আছে, আধুনিক ভারত থেকে সকল প্রশ্ন দেখো। 1 সিং সভা, 2 রামকৃষ্ণ মিশন, 3 হিন্দু মহাসভা, 4 আর্য সমাজ। সঠিক উত্তর হবে অপশন 4 আর্য সমাজ। আর্য সমাজ গোরক্ষণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। নেক্সট, অভিনব ভারতকে প্রতিষ্ঠা করেন। 1 অরবিন্দ ঘোষ, 2 চন্দ্রশেখর আজাদ, 3 সূর্য সেন, 4 ভিটি সাভারকর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4 ভিটি সাভারকর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস এক্সামে আসতে পারে। ওকে, নেক্সট, কে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেন? বুনিয়াদী শিক্ষা যে রয়েছে এর পরিকল্পনা কে করেন? 1 জওহরলাল নেহেরু, 2 মহাত্মা গান্ধী, 3 রামমোহন রায়, 4 দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সঠিক উত্তর, অপশন 2 ইজ রাইট। নেক্সট, ডান্ডি অভিযানের সময় বিখ্যাত গান রঘুপতি রাঘব রাজারাম কে গেয়েছিলেন? ডান্ডি অভিযানের সময় বিখ্যাত গান রঘুপতি রাঘব রাজারাম কে গেয়েছিলেন? অপশনস গুলো দেখো। 1 ওঙ্কারনাথ ঠাকুর, 2 বিষ্ণু দিগম্বর পলুস্কর, 3 মল্লিকার্জুন মনসুর, 4 কৃষ্ণ শঙ্কর পণ্ডিত। এখানে সঠিক উত্তর হবে অপশন 2 বিষ্ণু দিগম্বর পলুস্কর। ডব্লিউবিসিএস এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। নেক্সট, নিজেকে একজন ভারতীয় জেনে তুমি গর্ববোধ করবে, গর্বের সাথে বলবে আমি একজন ভারতীয়। প্রতিটি ভারতবাসী আমার ভাই। ভারতীয়দের জন্য এই উক্তি করেন, এই উক্তি কার? ভারতীয়দের জন্য এই উক্তি কার? তোমার জন্য অপশনস রয়েছে মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়, এরপর রয়েছে সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে তোমার সঠিক উত্তর অপশন 4 বিবেকানন্দ। এই উক্তিটি বিবেকানন্দের। ওকে, নেক্সট, তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তথ্য আমি তো তোমাদের আগের দিন ভিডিওতে বলে দিয়েছি। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নিও, তারা বুঝতে পারবে। ওকে, তো একটু ইম্পর্ট্যান্ট কথা জেনে রাখো যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে দিতে পারে, কোনো অসুবিধে নেই। ওকে, তো দেখো, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ। ওকে, রাজযোগ, কর্মযোগ এবং জ্ঞানযোগ এই গ্রন্থগুলি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। আবার শুনে নাও, রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ এই গ্রন্থগুলি লিখেছেন স্বামী বিবেকানন্দ। এই আলোচনাগুলো থেকে তুমি ডাইরেক্ট কোশ্চেন কমন পাবে। নেক্সট, নিম্নলিখিত রাজনৈতিক নেতাদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? নিম্নলিখিত রাজনৈতিক নেতাদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? 1 দাদাভাই নৌরোজি, 2 গান্ধীজি, 3
গোপাল কৃষ্ণ গোখলে, 4 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো দেখো এখানে কে নরমপন্থী ছিলেন না, এই প্রশ্নের উত্তর কোনটি হবে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 গান্ধীজি, তিনি নরমপন্থী ছিলেন না। নিম্নলিখিত রাজনৈতিক নেতাদের মধ্যে গান্ধীজি নরমপন্থী ছিলেন না। নেক্সট প্রশ্ন, 1937 থেকে 1939 এর মধ্যে 1937 থেকে 1939 এর মধ্যে মাদ্রাজে কংগ্রেস মন্ত্রিমণ্ডলের নেতৃত্ব দিয়েছিলেন। 1937 থেকে 1939 খ্রিস্টাব্দের মধ্যে মাদ্রাজে কংগ্রেস মন্ত্রিমণ্ডলের নেতৃত্ব দিয়েছিলেন কে? 1 সুব্রমণিয়াম ভারতী, 2 টি প্রকাশম, 3 সি রাজাগোপালাচারী, 4 সি পি রামস্বামী আইয়ার। এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাজাগোপালাচারী। নেক্সট, মহাত্মা গান্ধীর হস্তক্ষেপের কারণে 1917 সালে আহমেদাবাদ মিলের শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছিল। মহাত্মা গান্ধীর হস্তক্ষেপের কারণে 1917 সালে আহমেদাবাদ মিলের শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছিল। কত শতাংশ? 1 25%, 2 35%, 3 45%, 4 55%। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 35%। ওকে, নেক্সট, আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনাদের বিচারের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনাদের বিচারের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1 লর্ড নর্থব্রুক, 2 লর্ড মাউন্টব্যাটেন, 3 লর্ড ওয়াভেল, 4 লর্ড আরউইন। তো আজাদ হিন্দ ফৌজের যে বন্দী সেনা ছিলেন তাদের বিচারের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়াভেল। অপশন 3 ইজ রাইট। নিম্নলিখিত কোন সারিটি ঠিক নয়? 1 সতীশচন্দ্র সামন্ত, তাম্রলিপ্ত জাতীয় সরকার, 2 নরেন্দ্র দেব, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, চন্দ্রশেখর আজাদ ফরওয়ার্ড ব্লক, মুজফর আহমেদ ভারতের কমিউনিস্ট পার্টি। তো দেখো এখানে অপশন 3 এটি ভুল। সতীশচন্দ্র সামন্ত, তাম্রলিপ্ত জাতীয় সরকার, ইয়েস কারেক্ট। নরেন্দ্র দেব কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, অবশ্যই সঠিক। মুজফর আহমদ ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, ইয়েস অবশ্যই ঠিক, তিনটি ঠিক আর একটি ভুল। অপশন 3 ইজ এখানে ঠিক নয়, ওকে এটি ভুল। নেক্সট, ভারতের স্বাধীনতার সময় কাশ্মীরের মহারাজ কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় কাশ্মীরের মহারাজ কে ছিলেন? 1 হরি সিং, 2 করণ সিং, 3 শেখ আবদুল্লাহ, 4 ত্রৈলোক সিং। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন 1 হরি সিং। নেক্সট দেখতে পাচ্ছ, একজন মহিলা যিনি ডিগ্রি প্রাপ্ত করার সময় বাংলার গভর্নর জেনারেলের উপর গুলি চালিয়েছিলেন। একজন মহিলা যিনি ডিগ্রি প্রাপ্ত করার সময় বাংলার গভর্নর জেনারেলের উপর গুলি চালিয়েছিলেন। 1 কল্পনা দত্ত, 2 বীণা দাস, 3 প্রীতিলতা ওয়াদ্দেদার, 4 শান্তি ঘোষ। সঠিক উত্তর হবে অপশন 2 বীণা দাস। নেক্সট, ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর নিম্নলিখিত কোনটি আসন্ন সমস্যা ছিল? ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর নিম্নলিখিত কোনটি আসন্ন সমস্যা ছিল? 1 বিভাজনের পশ্চাতে সীমার বিভাজন, 2 সিভিল সার্ভিস কর্মীদের বিভাজন, 3 সৈন্যদের সম্পত্তির বিভাজন, 4 সাম্প্রদায়িক ও উদ্বাস্তু সমস্যা। এখানে সঠিক উত্তর হবে অপশন 4। নেক্সট, পুসাতে কৃষি অনুসন্ধান সংস্থা কে স্থাপন করেছিলেন? পুসাতে কৃষি অনুসন্ধান সংস্থা কে স্থাপন করেছিলেন? 1 লিটন, 2 রিপন, 3 কার্জন, 4 মিন্টো। সঠিক উত্তর হবে অপশন 3 কার্জন। নেক্সট, 1927 খ্রিস্টাব্দে অখিল ভারতীয় মহিলা কনফারেন্স এর লক্ষ্য কি ছিল? 1927 খ্রিস্টাব্দে অখিল ভারতীয়
মহিলা কনফারেন্স এর লক্ষ্য কি ছিল? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফ্রেন্ডস। দেখো, 1 মহিলাদের শিক্ষা বৃদ্ধি করা, 2 বিধানসভায় মহিলাদের অংশীদারি বাড়ানো, 3 মহিলাদের উপার্জন বাড়ানো, 4 মহিলাদের মানবাধিকার দাবির জন্য অভিযান চালানো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, মহিলাদের শিক্ষা বৃদ্ধি করা। মহিলাদের শিক্ষা বৃদ্ধি করা। এই যে প্রশ্নগুলো রয়েছে আমি স্বয়ং টাইপ করেছি। ওকে, এই প্রশ্নগুলো একদম প্রিভিয়াস ইয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা, ঠিক আছে? এই কনসেপ্টগুলো থেকেই ফিরে ঘুরে আসবে, ঠিক আছে? তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে এই কনসেপ্ট থেকেই কোশ্চেন ফিরে ঘুরে আসছে। আর তোমার সিলি মিস্টেক যেন না হয় এজন্য বারবার এই কনসেপ্টগুলো, এই বিষয়গুলো ভালোভাবে পড়ে নাও। ওকে, একদম নেগেটিভিটি মনে আনবে না, সবসময় পজিটিভ চিন্তা করো, পজিটিভ ভাবো যে হ্যাঁ আমি পাবো, আমি এক্সাম ক্লিয়ার করতে পাবো, ঠিক আছে? এরকম ভাবো, তোমার এক্সাম 100% ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম টেনশন করবে না। আর যখন তুমি কোনো এক্সাম বা কিছু ঠিকঠাক কাজ বাজ করছো, বড় কোনো লক্ষ্য মানে তুমি কিছু কাজ করছো, তখন একটু মানে স্পিরিচুয়ালিটি পথে থাকো আর কি। কেউ কিছু বললে মন খারাপ করবে না, কারো কথায় কান দেবে না। কেউ একটা বড় কথা বলছে বা ছোট কথা বলছে বা কেউ কিছু কি করছে সেটা ভাববে, তোমার মনে কিছু নিয়ে আসবে না। একদম নিউট্রাল থাকো, নিরপেক্ষ থাকো, শান্তিপূর্ণভাবে থাকো, ঠিক আছে? আশা করি তোমার কাজ হয়ে যাবে। কে কি বলে বলুক, কারো কথায় মন খারাপ করবে না, কারো কথায় বড় উত্তর দেবে না, মানে কারো নেগেটিভিটি এনার্জি নেবে না, ঠিক আছে? কেউ কে কি বলছে বলুক, নিজের কাজ করে যাও, অবশ্যই তোমাকে ঈশ্বর গড অবশ্যই দেখবে, ঠিক আছে? নেক্সট, কোন রাজ্যে পঞ্চায়েত রাজ সর্বপ্রথম চালু করা হয়েছিল? কোন রাজ্যে পঞ্চায়েত রাজ সর্বপ্রথম চালু করা হয়েছিল? 1 তামিলনাড়ু, 2 রাজস্থান, 3 মহারাষ্ট্র, 4 অন্ধ্রপ্রদেশ, 16 সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 2 রাজস্থান। রাজস্থানে পঞ্চায়েত রাজ সর্বপ্রথম চালু করা হয়েছিল, এটা জেনে রাখো। নেক্সট, নিম্নলিখিত কে আইন অমান্য আন্দোলনের সঙ্গে সমন্বিত ছিল না? 1 সি রাজা গোপালাচারী, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, 2 আব্বাস তাইবজি, 3 সরোজিনী নাইডু, 4 লালা হরদয়াল। তো আইন অমান্য আন্দোলনের সঙ্গে সম্বন্ধিত ছিলেন না লালা হরদয়াল। নেক্সট, 1961 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ বৈঠকে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? 1 22, 2 24, 3 27, 4 30। এখানে সঠিক উত্তর হবে অপশন 1 22। নেক্সট, নিখিল ভারত কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? নিখিল ভারত কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? 1 অচ্যুত পটবর্ধন, 2 রাম মনোহর লোহিয়া, 3 জয়প্রকাশ নারায়ণ, 4 সম্পূর্ণানন্দ। এখানে সঠিক উত্তর হবে অপশন ওকে, এখানে উত্তর দেওয়া রয়েছে 4 সম্পূর্ণানন্দ। নেক্সট, 1939 খ্রিস্টাব্দে 1 নভেম্বর কংগ্রেস মন্ত্রীদের পদত্যাগ মুসলিম লীগ কিভাবে পালন করেছিল? আচ্ছা, এই প্রশ্নটা আমি একবার চেক করে দেখবো, ঠিক আছে? স্কিপ করো আপাতত এটিকে। 1939 খ্রিস্টাব্দের 1 নভেম্বর কংগ্রেস
মন্ত্রীদের পদত্যাগ মুসলিম লীগ কিভাবে পালন করেছিল? 1. ফুলফিলমেন্ট দিবস, 2. নিষ্কৃতি দিবস, 3. স্বাধীনতা, 4. কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন 2, নিষ্কৃতি দিবস। নিষ্কৃতি দিবস। 1947 খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভাজন রেখা চিহ্নিত করার দায়িত্ব কোন কমিশনের উপর আরোপ করা হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভাজন রেখা চিহ্নিত করার দায়িত্ব কোন কমিশনের উপর আরোপ করা হয়েছিল? 1. ওয়াভেল, 2. র্যাডিক্লিফ, 3. আলেকজান্ডার, 4. মার্শাল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, র্যাডিক্লিফ। র্যাডিক্লিফ, র্যাডিক্লিফ। ওকে, র্যাডিক্লিফ। এখানে র লিখে তারপর রফলা দিলে আর আসে না, এজন্য এরকমই লিখেছি, এখানে লিখে দিলাম, ঠিক আছে? র্যাডিক্লিফ হবে। নেক্সট, পুরনো গ্যারান্টি ব্যবস্থার অধীনে রেলে বিনিয়োগকারী ব্রিটিশ কোম্পানিদের গ্যারান্টির লভ্যাংশ ধার্য ছিল কত শতাংশ? 1. 10%, 2. 8%, 3. 5%, আর 4. 3%। এখানে সঠিক উত্তর হবে অপশন 3, 5%। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ডব্লিউবিসিতে আসার চান্স রয়েছে। নেক্সট, ব্রিটিশ যুগে ভারতে হিন্দু ও মুসলমানের মধ্যে পৃথক নির্বাচন প্রথা কোন আইনে স্বীকৃত হয়? 1. মরলেমেন্টো আইন, 2. রয়্যাল টাইটেল আইন, 3. রাওলাট আইন, 4. ভারতের সরকার আইন। ভারতের শাসন আইন হবে 1935 হতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন অপশন 1, মরলেমেন্টো আইন। মরলেমেন্টো আইন। নেক্সট, বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের একযোগে গ্রেপ্তার করা হয়, দিনটি কত তারিখ ছিল? ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের একযোগে গ্রেপ্তার করা হয়, দিনটি কত তারিখ ছিল? 1. 8 আগস্ট 1942, 2. 9 আগস্ট 1942, 3. 11 আগস্ট 1942, 4. 12 আগস্ট 1942। এখানে কারেক্ট উত্তর হবে অপশন 1, 8 আগস্ট 1942। আটই আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের একযোগে গ্রেপ্তার করা হয়। ওকে, নেক্সট, 1920 সালে লোকমান্য তিলকের মৃত্যুর পর স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নিচের কোনটি ঘটেছিল? 1920 সালে লোকমান্য তিলকের মৃত্যুর পর স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নিচের কোনটি ঘটেছিল? 1. মতিলাল নেহরুর নেতৃত্বে নেহরু যুগের সূচনা, এটি যুগ হবে। নেক্সট, বল্লভভাই প্যাটেলের সর্বভারতীয় নেতৃত্ব। নেক্সট, জওহরলাল নেহরুর নেতৃত্বে নেহরু যুগ শুরু হয়। আর অপশন 4 দেখতে পাচ্ছ যে এম.কে গান্ধীর অবিসংবাদিত নেতৃত্বে গান্ধী যুগের শুরু হয়। তো 1920 সালে লোকমান্য তিলকের মৃত্যুর পর স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এম.কে গান্ধীর অবিসংবাদিত নেতৃত্বে গান্ধী যুগের শুরু হয়। গান্ধী যুগের শুরু হয়। প্রশ্ন কিন্তু এরকম ভাবেও আসতে পারে, তোমাকে রেডি থাকতে হবে, কারণ পরীক্ষার সময় তো আর আমি থাকবো না, তোমাকে এখনই ঠিকঠাক ভাবে শিখে নিতে হবে কিভাবে প্রশ্ন হয় কিভাবে না হয়। একটা প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে, সঠিক কনসেপ্ট কমন পড়েছে কিন্তু বুঝতে পারছো না, সেটাকে তখন স্কিপ করে যাও, আর নইলে সেটাকে আর একবার পড়ে দেখো, বা তবু মাথায় না ঢুকলে সেটাকে তখনকার মতো সেটাকে রেখে তুমি নেক্সট কোশ্চেনে মুভ করো। আর পর যখন তুমি সবগুলো দেখবে কোনটা ঠিক দিলে কি দিলে না, কোনটাতে তোমার ডাউট ছিল, যখন তুমি আনসার করে আরেকবার ঘুরে আবার প্রথম থেকে চেক করতে থাকবে, তখন না হয় ভালোভাবে পড়ে যেটা
বেশি ঠিক লাগছে সেটিকে তুমি ওএমআরে ফিল করে দেবে। ওকে, নেক্সট দেখো, বিখ্যাত আইএনএ ট্রায়ালস দিল্লির লাল কেল্লায় কবে শুরু হয়েছিল? বিখ্যাত আইএনএ ট্রায়ালস দিল্লির লাল কেল্লায় কবে শুরু হয়েছিল? 1 1944, 2 1945, 3 1946, 4 1947। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ওকে ওকে, এখানে সঠিক উত্তর হবে অপশন 2 1945, 1945। ওকে, নেক্সট, ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয় কবে? ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয় কবে? 1 এপ্রিল 1947, 2 জুন 1947, 3 জুলাই 1947, 4 আগস্ট 1947। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন 3 জুলাই 1947 ইজ কারেক্ট। নেক্সট, ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে বলা হয়েছিল দাসত্বের সনদ। চার্টার অফ স্লেভারি কে এই আখ্যা দিয়েছিলেন? ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত 1935 খ্রিস্টাব্দের ভারতের শাসন আইনকে বলা হয়েছিল দাসত্বের সনদ, চার্টার অফ স্লেভারি। কে এই আখ্যা দিয়েছিলেন? 1 ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 2 বল্লভ ভাই প্যাটেল, 3 জওহরলাল নেহরু, 4 মহাত্মা গান্ধী। এখানে সঠিক উত্তর হবে অপশন 3 জওহরলাল নেহরু। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অনেক এক্সামে প্রিভিয়াস ইয়ার হিসেবে এসেছে। আমি যে প্রথমের প্রশ্নগুলো দিলাম সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। ওকে, নেক্সট, কানপুর মামলায় কে নেতা বলে চিহ্নিত হয়েছিলেন? কানপুর মামলায় কে নেতা বলে চিহ্নিত হয়েছিলেন, অর্থাৎ কাকে নেতা বলা হতো? এখানে দেখো অপশনস গুলো দেখতে পাচ্ছ। 1 শওকত উসমানী, 2 মুজফর আহমেদ, 3 নলিন গুপ্ত, 4 এরা সকলে। তো কানপুর ষড়যন্ত্র মামলায় নেতা বলে চিহ্নিত হয়েছিলেন এরা সকলেই। অপশন 4 ইজ রাইট। নেক্সট দেখতে পাচ্ছ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার অনুসন্ধানের জন্য ব্রিটিশ সরকার একটি কমিটি গঠন করে সেই কমিটির প্রধান কে ছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার অনুসন্ধানের জন্য ব্রিটিশ সরকার একটি কমিটি গঠন করে। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সেই কমিটির প্রধান কে ছিলেন? 1 জন সাইমন, 2 ক্রিপস, 3 হান্টার, 4 জেনারেল ডায়ার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার জন্য তো এভরিওয়ান দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3 হান্টার। অপশন 3 হান্টার। ওকে, এই গেল 30 এমসিকিউ। এরপর দেখো নেক্সট প্রশ্ন, নিচের কে লিবারেটর অফ দ্য প্রেস নামে পরিচিত ছিলেন? 1 হেস্টিংস, 2 মেকলে, 3 মেটকাপ, 4 বেন্টিং। তো দেখো এখানে এটি হোমওয়ার্কে রইল, তুমি এটি কমেন্ট বক্সে উত্তর দেবে এই প্রশ্নের। ওকে, আর তোমার 30টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্ন সঠিক হলো তুমি এটি কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো সামনেই পরীক্ষা রয়েছে, এ সময় অ্যাডমিট দিয়ে দিয়েছে, তার মানে পরীক্ষা মানে আসছে আর কি সামনে 2 উইক পরে, 1 উইক তো এমনিতেই যাবে। তো এখন মাথায় একটু ঠান্ডা রাখো, একটু নিজেকে একটু সাহস দাও নিচে যে তোমার এক্সাম কোয়ালিফাই হচ্ছে, তোমার এক্সাম কোয়ালিফাই হবেই, ঠিক আছে? আর যা পড়েছো নতুন কিছু দেখার দরকার নেই, যা পড়েছো শুধু
রিভিশন দাও, রিভিশন দাও, রিভিশন দাও। আর পারলে মক টেস্ট দাও বা এমসিকিউ প্র্যাকটিস করো। ওকে, এমসিকিউ প্র্যাকটিস করো। আর এই এমসিকিউ গুলো করাচ্ছি, এগুলো দেখো। আর যেগুলো বাকি রয়েছে, বাকি থেকে গেছে, সেগুলো বাদ দাও। এখন যেগুলো পড়েছো সেগুলো দেখো। কোশ্চেন কিন্তু খুবই কমন পড়বে, তোমার রিভিশন কিরকম সেটাই কিন্তু ম্যাটার করে। ওকে, রিভিশনটা ঠিকঠাক চালিয়ে যাও, আর পেপার ওয়ানটাও রিভিশন চালিয়ে যাও, আর এমসিকিউ দেখো। ঠিক আছে, তোমার এক্সাম অবশ্যই কোয়ালিফাই হয়ে যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, ফ্রেন্ডসকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।